কথা হচ্ছে আমি এসেছি আজকে প্রায় 15-20 মিনিট আগে, আর এটা গরম গরম মানে এক্ষুনি তৈরি করলো, তাই তো? 7 বছর পর আমি ধুকে খেতে চলেছি আটা পিঠে। কিছুদিন আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম, সেখানে আমি বলেছিলাম যে মানে আটা পিঠের জিনিস মানে কোথায় পাওয়া যাবে, মানে ওই পৌষ মেলাটা নিয়ে করেছিলাম আর কি। তো সেখানে আমি বলেছিলাম এইটা, যে কেউ যদি আটা পিঠের জিনিস তৈরি করে তাহলে আমাকে কিন্তু ইনভাইট করতে ভুলবেন না। তো সেরকম আমার এক ভাই রয়েছে এখানে, এই যে নঈম ভাই, যাকে প্রায় আমার দু একটা ব্লগে দেখেইছো নিশ্চয়ই নাকি, অনেক মানে নঈম ভাইকে নিয়ে ওইদিকে ফারুক ভাই রয়েছে, তো আমরা ভিডিও করেইছি। তো আজকে নঈম ভাই ভিডিওটা দেখার পর কিন্তু বললো, শাহরুখ ভাই তুমি আমার ঘরে চলে এসো ধুকি খেতে, তোমার ফেভারিট ধুকি আজকে খাওয়ানো হবে। আর ধুকি যেখানে সেখানে কিন্তু আমি আর না বলতে পারলাম না, মানে বাঙালি মানে বুঝতে পারছেন। আর এই যে মানে ধুকি একদম পুরো আজকে আমি ধুকি খাবো। তো 7 বছর পর মানে অ্যাপ্রক্স মানে দিনটা খুব মনে পড়ে গেল, আমি লাস্ট খেয়েছি নঈম ভাই আমার মায়ের হাতে। আর আর যতদূর আমার আজকে প্রায় 32 বছর বয়স হয়ে গেল, আমি যতবার ঝুঁকি খেয়েছি আমার মায়ের হাতেই খেয়েছি। আর আজকে 7 বছর হয়ে গেল, আমার আটা পিঠের মধ্যে এই দুটো জিনিস সব থেকে ফেভারিট। একটা হচ্ছে ধুকি, একটা হচ্ছে চালের আটা, চালের আটা রুটিটা, তো যেটা আমরা খাবো এবার কদিন পরেই। এই ঢুকিটাই 7 বছর পর খাবো, মানে শীতকালে তো সেই সময় যাওয়াই হয় না আর কি বাড়িতে। তো আমি খুব এক্সাইটেড যে এখন আমি এটা টেস্ট করি, আমি টেস্ট করবো। আর মানে ভাই নঈম ভাই দেখেছে শুধু ঢুকি নয়, কি কি আছে সেটা আমি আজকে দেখাচ্ছি আপনাদেরকে। আচ্ছা এটা কি গুড়, খেজুর গুড়ের, হ্যাঁ মানে এটা কি বলে গ্রেভি করা আছে। আর এর ঢুকি 4টে ঢুকি আছে। আর এইটা কি কাটলেট, চিকেন কাটলেট আছে, এর জুস রয়েছে, ঠিক আছে, চকলেট কোকো, চকলেট কোকো। আর সব থেকে বড় কথা হচ্ছে যে আমাদের ভাবিজান রয়েছে, খুব সুন্দর রান্না করে, ঠিক আছে। নঈম ভাই মানে এইরকম এইরকম একটা হাজব্যান্ড, মানে এরকম একটা স্ত্রীর তারিফ পাওয়া মানে এরকম খুব হয় মানুষ পায় এটা, তাই তো। আমি একটা কথা আপনাদেরকে বলবো, যে এই ধুকিটা বড় কথা নয়, ঠিক আছে, এটার সঙ্গে জড়িয়ে রয়েছে একটা মহব্বত, একটা ভালোবাসা, একটা মিল, একটা একতা, তাই না? এরকম ঢুকি তো আমি তো চাইলে আমি বাড়িতে গিয়ে খেতে পারি না, কিন্তু এইটা এই ঢুকির মধ্যে অনেক কিছু স্নেহ জড়িয়ে রয়েছে, এটা কিন্তু মেন ইম্পর্টেন্ট, তাই তো। ফারুক ভাই তো পুরো কাজ ছেড়েই চলে এসছে এখানে, ঠিক আছে। কোকটা হুম, কিন্তু কোকটা আমি খাবো না ভাই, আমি খাবো। খুব সুন্দর বড় সাইজ হয়েছে ধুকিটা, ঠিক আছে, ভেতরে অনেক গুঁড়ো আছে, সত্যি মানে কিচেন কুইন একদম। খুব আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি এসেছি আজকে প্রায় 15-20 মিনিট আগে, আর এটা গরম গরম মানে এক্ষুনি তৈরি করলো, তাই তো, এক্ষুনি তৈরি হলো, আমি দেখলাম এটা। বিসমিল্লাহির রহমানির রহিম। একদম মাইন্ড ব্লোয়িং, বহুত দিন পর সেই স্বাদ পেলাম, সেই 7 বছর বেশি হবে মনে হয়। হেবি লাগলো। দুই থেকে তিনবার, হ্যাঁ 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 একদম হ্যাঁ 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 ক্লোজ হুম হ্যাঁ হুম 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 হ্যাঁ একদম একদম। আচ্ছা দেশের জিনিস চালে আটার এই ধুকিটা তুমি এই আটাটা তুমি কোথায় পেলে? হ্যাঁ মানে চালে আটার দেশ থেকে মাঙ্গিয়েছো? ওয়াও। হ্যাঁ আচ্ছা। আর এই যে নঈম ভাইয়ের, আচ্ছা কি নাম রেখেছো? আরহান, আরহান, আরহাম, আরহাম কি করছো আরহাম? হ্যাঁ আরহাম কথা বলছো না কেন? কাটলেট খাচ্ছো? আচ্ছা আরহাম মানে কি? আরাম এখন ফুল মোবাইলে বিজি। যাই হোক আমরা এখন এখানে পরিবেশন করেছে, তো আমরা এখন খাবারগুলো খাই। আর পার্সোনালি খুব খুব ভালো লাগছে যে সুরাটে এরকম অনেক মানুষ রয়েছে যারা আমাদেরকে ডাকছে, ইনভাইট করছে, খাওয়াচ্ছে। খাওয়াটা কিন্তু বড় কথা নয়, এর মধ্যে প্যার মহাব্বত অনেক কিছু রয়েছে, সামিল রয়েছে। তো পার্সোনালি আমি এই বিষয়টাকে আমি নিজে পার্সোনালি আমি এনজয় করছি। যাই হোক কেমন লাগলো আপনাদেরকে। আর আপনারা সুরাটে কে, এই জায়গাটা কোথায়?
চৌটা ফুল, এটা সুরাটের চৌটা ফুল, আমি নিকটবর্তী এখানে রয়েছি। বাট এখান থেকে চৌটা ফুল থেকে কে কখনো মানে কোনো বাঙালি প্রবাসী থাকেন কিনা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর আপনার আপনার ফ্যামিলিতে শীতকালে এরকম আটা পিঠের জিনিস তৈরি করেছেন কি না, এটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর যদি কখনো মনে হয় আমাকে ডাকার, তো ডেকে নিতে পারেন ঘরে, আমি হাজির হয়ে যাবো।